লগারিদম পড়ার আগে আমাদের জানতে হবে যে লগারিদমের ইতিহাস, লগারিদম কোত্থেকে এলো, কেন এলো, এর প্রয়োজনীয়তা কি ছিল। ঠিক আছে, তো আমরা যদি সময় একটুখানি পিছন দিকে চলে যাই, আমরা যদি 1500 বা 1600 সালের যদি কথা বলি, তখন আমাদের কাছে না ছিল এরোপ্লেন, না ছিল অন্য কোনো মাধ্যম, যে মাধ্যমের মাধ্যমে আমরা কি করতে পারতাম, পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে পারতাম। সেই সময়কালে আমাদের পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হলে আমাদের কিসে করে যেতে হতো, জাহাজে করে। ঠিক আছে, জাহাজে করে আমাদের পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে হতো। এবং এই যে জাহাজে করে যাবে, এর এত আমাদের পৃথিবীতে এত সুবিশাল একটা জলের এরিয়া। ঠিক আছে, এবারে যদি আমরা পথভ্রষ্ট হই, আমরা কি হতে পারি, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে পারি। হয়তো দেখা গেল আমি যেতে চাইছিলাম এখান থেকে এখানে, বাট আমি চলে গেলাম এখান থেকে এখানে। ঠিক আছে, তো মেইনলি নাবিকেরা তখন কি করতো, তারা বারবার মানে তাদের যে ন্যাভিগেটর ছিল, ঠিক আছে, ন্যাভিগেটর যে ছিল তারা কি করতো, সূর্য, চাঁদ, ধ্রুবতারা এইগুলোর মাধ্যমে তারা দিক ঠিক করতো। ঠিক আছে, এবং একটা যন্ত্র ছিল যার নাম হচ্ছে সেক্সট্যান্ট, তার মাধ্যমে কি করতো, ন্যাভিগেটররা বারে বারে রিডিং নিত, এবং সেই রিডিং যে নিত তার সেই রিডিংগুলোর ক্যালকুলেশনও তারা করতো। ঠিক আছে, এই ক্যালকুলেশনের মধ্যে, এই যে ক্যালকুলেশন তারা করতো, এই ক্যালকুলেশনের মধ্যে তাদেরকে অনেক বড় বড় নাম্বারের গুণ এবং ভাগ করতে হতো। কি করতে হতো, অনেক বড় বড় নাম্বারের গুণ এবং ভাগ করতে হতো। এবং যেহেতু অনেক বড় বড় নাম্বারের গুণ আর ভাগ তাদের ম্যানুয়ালি করতে হতো, তার কারণ তখন ক্যালকুলেটরও ছিল না তাদের কাছে। তো প্রায়শই কি হতো, এগুলো করতে গিয়ে ভুল হয়ে যেত। ঠিক আছে, কি হতো, এগুলো করতে গিয়ে প্রায়শই ভুল হয়ে যেত, কারণ তাদের কাছে কোনো ক্যালকুলেটর ছিল না সেই সময়। সেই সময় আমাদের অ্যাস্ট্রোনমিও ডেভেলপ করছিল, তো সেই ক্ষেত্রে অনেক বড় বড় ক্যালকুলেশন করতে হতো, সেখানেও একই রকম প্রবলেম দেখা গেল। তো একজন ব্যক্তি এর সমাধান করলো 1614 সালে। সে এমন একটা ফাংশন, সেটি হলো একটা ফাংশন প্রেজেন্ট করলো, যে ফাংশনটার মাধ্যমে গুণ এবং ভাগকে কিসে কনভার্ট করলো, সে গুণ এবং ভাগকে কনভার্ট করলো যোগ আর বিয়োগে। ঠিক আছে, কিসে কনভার্ট করলো, এই ফাংশনটার সাহায্যে গুণ এবং ভাগকে যোগ এবং বিয়োগে কনভার্ট করে দিল। ঠিক আছে, আর এই মানুষটা ছিলেন জন নেপিয়ার। যে ব্যক্তি লগারিদমের ইনভেনশন করেছিলেন তার নাম কি ছিল, জন নেপিয়ার। তিনি কত সালে লগারিদমের ইনভেনশন করেন, 1614 সালে। তিনি স্কটিশ একজন ম্যাথমেটিশিয়ান ছিলেন। তাহলে সেই ব্যক্তির নাম কি ছিল, জন নেপিয়ার, যিনি লগারিদম আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, তো মেইনলি লগারিদম কি, একটা আমাদের ফাংশন, যে ফাংশনটা কি করছে, গুণ এবং ভাগকে যোগ এবং বিয়োগে কনভার্ট করে দিচ্ছে। ঠিক আছে, এবার এই লগারিদম যে জন নেপিয়ার প্রকাশ করলেন, এইটায় তিনি তার লাইফের 20 বছর দিয়েছিলেন আমাদের জন্য, যাতে আমরা লগারিদম, আজকে লগারিদম যেটা আমরা দেখছি, সেই লগারিদমটাকে আমাদের সামনে প্রেজেন্ট করতে তিনি তার জীবনের 20 বছর ব্যয় করেছিলেন আমাদের জন্য। ঠিক আছে, তো লগারিদম কি আরেকটু ভালো করে আমি বলবো, তাহলে লগারিদমের ইতিহাসটা আশা করছি সবার ক্লিয়ার। এবারে তিনি যে লগারিদম ফাংশনটা আমাদের দিয়েছিলেন সেটা ছিল ন্যাচারাল লগ। অবশ্য তিনি যখন লগারিদম ফাংশন প্রকাশ করেছিলেন, তিনি তখন ই সম্বন্ধে কিছু জানতেন না। এই ই এর ভ্যালু হচ্ছে 2.718। ঠিক আছে, আমি বলছি এটা কি, আরো এক্সপ্লেন করছি আমি। তো আশা করছি ইতিহাসটা সম্বন্ধে সবার ক্লিয়ার আছে। তাহলে লগ কি কাজ করে, লগ গুণকে কিসে কনভার্ট করে, যোগে, এবং ভাগকে কিসে কনভার্ট করে, বিয়োগে। ঠিক আছে, এই লগ মূলত দু ধরনের আমরা করব। ঠিক আছে, ন্যাচারাল লগ আর নেপিয়ারিয়ান লগারিদম, আর আরেকটা হচ্ছে কমন লগারিদম। এছাড়াও আরো একটা রয়েছে বাইনারি লগারিদম। ঠিক আছে, আমরা ন্যাচারাল লগ কি, কমন লগ কি আর বাইনারি লগ কি, এটা জানবার আগে আমাদের জানতে হবে আরেকটা জিনিস, সেটা হচ্ছে আচ্ছা দেখ, যদি আমি বলি 2+2+2+2, ঠিক আছে, তাহলে এটা দেখ যোগ আমি লিখেছি। আচ্ছা, যোগের সংক্ষিপ্ত রূপই তো কি, গুণ। আমরা ছোটবেলায় শিখেছি যোগের সংক্ষিপ্ত রূপ কি, গুণ। ঠিক আছে, তাহলে এখানে 1 2 3 4 চারটে দুই আমি যোগ করেছি, আমি এর পরিবর্তে কি করতে পারি, 2 × 4 8, এটা লিখতে পারি। ঠিক আছে, চারটে 1 2 3 4, তাহলে 2 × 4 8। ঠিক আছে, এবারে
আমি এটাকে এরকম ভাবে লিখতে পারতাম, তাহলে আমি মেইনলি যেটা বোঝাতে চাইছি এখানে সেটা হচ্ছে গুণের সংক্ষিপ্ত, যোগের সংক্ষিপ্ত রূপে কি, যোগের সংক্ষিপ্ত রূপে কি গুণ, আর গুণের সংক্ষিপ্ত রূপ কি হতে পারে, গুণের সংক্ষিপ্ত রূপ যেটাকে আমরা বলতে পারি এক্সপোনেন্স। ঠিক আছে, যখন জন নেপিয়ার লগারিদম ফাংশনটাকে প্রকাশ করেছিলেন তখন কিন্তু তিনি জানতেন না যে অ্যাকচুয়ালি লগারিদম হচ্ছে আমাদের এক্সপোনেন্সের ইনভার্স। ঠিক আছে, অর্থাৎ এক্সপোনেন্সের এটা কি, এটা একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এই এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্সই হচ্ছে লগারিদম। ঠিক আছে, তখন তিনি এটা জানতেন না, আস্তে 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 যখন আমাদের ম্যাথমেটিক্স আরো ডেভেলপ হয়েছে তখন এগুলো জানা গিয়েছে। ঠিক আছে, তাহলে কি এতক্ষণ আমরা কি দেখলাম যে যোগের সংক্ষিপ্ত রূপই হচ্ছে কি গুণ। আচ্ছা, আর আমি বলতে পারি যে গুণের মানে এক্সপোনেন্স হচ্ছে গুণের সংক্ষিপ্ত রূপ। ঠিক আছে, এক্সপোনেন্স কি গুণের সংক্ষিপ্ত রূপ। আমি কি করতে পারি, আমি এরকম 2 ইনটু 2 ইনটু 2, ঠিক আছে, আমি যদি এটাকে ভাঙি, এই জিনিসটাকে ভেঙে দিলাম 2 ইনটু এই 4টাকে ভাঙলাম 2 ইনটু 2, ঠিক আছে, তাহলে তো এই কি হবে 2 2 4 4 9। আমি সেটাই বলছি যে এই 2 ইনটু 2 ইনটু 2 এইভাবে না লিখে আমি এটাকে কি লিখতে পারি 2 কিউব। ঠিক আছে, এটা কি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এই এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে, এটা এক্সপোনেনশিয়াল ফাংশন, এর ইনভার্সই হচ্ছে কি লগারিদম, এর ইনভার্স হচ্ছে কি লগারিদম। ঠিক আছে, এবারে আমি এক্সপোনেন্স এই যে 2 কিউব ইজ ইকুয়ালস টু 8, এটাকে আমি লগে কনভার্ট করব কিভাবে, এটাকে আমি কি করে লগে কনভার্ট করব না, লগে এটাকে কনভার্ট করার নিয়ম হচ্ছে এই আমি লিখলাম লগ। ঠিক আছে, এখানে কি বেস, ঠিক আছে, পাওয়ারে যে ছিল তাকে একটা আলাদা জায়গায় দিয়ে দেবো, আর এর রেজাল্টটাকে এই বেসের পাওয়ারে নিয়ে আসবো। তাহলে এখানে আমি করবো কিরকম ভাবে না, log of 8 to the base 2, log 8 base 2 is equals to 3। log কে যদি আমি অন্যভাবে বলি তাহলে আমি কি বলতে পারি, log এমন একটা ফাংশন যেটা কোনো সংখ্যাকে কতবার গুণ করা হচ্ছে সেটাকে কাউন্ট করে। আমি কি বলতে পারি, log এমন একটা ফাংশন, এটা কি করছে না কোনো সংখ্যা বলতে এই যে 2 বেস, ঠিক আছে, এটাকে কি বলা হয় বেস। তাহলে log কি করে, বেস কে কতবার গুণ করা হয়েছে কাকে দিয়ে, এই সংখ্যা মানে 2 কে কতবার 2 দিয়ে গুণ করা হয়েছে সেটা কাউন্ট করে কোন একটা সংখ্যা নিয়ে, কোন একটা সংখ্যা বলতে এই 8। ঠিক আছে, তাহলে 8 আসতে গেলে 2 কে কতবার গুণ করতে হবে এইটা কাউন্ট করে কে log। ঠিক আছে, এখন 8 যদি আমি চাই 2 কে, তাহলে আমাকে কতবার 2 দিয়ে গুণ করতে হবে 3 বার। ঠিক আছে, তাহলে ওটাই বলছি যে log of 8 যার বেস 2 is equals to 3, তার মানে 2 কে আমরা যদি 3 বার গুণ করি 2 দিয়ে তাহলে আমরা কি পাবো 8। ঠিক আছে, এবার একটা एग्जांपल দিই, এটাকে লগে কিভাবে লিখবো, log বেস কে, তাকে বেসের জায়গায় লিখলাম, এই পাওয়ারে ছিল একে একটা অন্য জায়গায় দিয়ে দেবো আর নিয়ে আসবো কি 32। তার মানে আমি 32 এর লগের ভ্যালু জানতে চাইছি যখন এর বেস কত 2, 32 এর লগের ভ্যালু জানতে চাইছি যখন এর বেস 2, তার आंसर কত হবে 5। অর্থাৎ 2 কে যদি আমরা 5 বার গুণ করি, 2 কে যদি আমরা 2 দিয়ে 5 বার গুণ করি তাহলে আমরা কি পাবো 32। ঠিক আছে, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32। ঠিক আছে, তাহলে লগ কি করছে, কোনো একটা সংখ্যা লগ কি করছে, এই যে সংখ্যাটা বেস কে কতবার গুণ করলে এই সংখ্যাটা বেরাচ্ছে, এই সংখ্যাটা বেস কে কতবার গুণ করলে এই সংখ্যাটা বেরাচ্ছে সেটাকে কাউন্ট করছে। তাহলে এই বেস কে 5 বার গুণ করলে आंसर আসবে কত 32। বেস কত, বেস হচ্ছে 2, এই 2 কে কতবার গুণ করলে आंसर আসবে 32, 2 কে 5 বার গুণ করলে आंसर আসবে 32। তাহলে আমাকে যদি বলে log 64 to the base 2 এর ভ্যালু বার করতে আমি কি করব, যে 2 কে কতবার গুণ করলে 2 দিয়ে आंसर 64 হবে, কি করে পাবো। তাহলে আমাদের এখানে কি করতে হবে, এটাকে লগের আকারে আমাদের দেওয়া আছে, আমাদের মান জিজ্ঞেস করছে। ঠিক আছে, তাহলে আমরা দেখেছিলাম যে এক্সপোনেনশিয়াল ফাংশনকে লগারিদমে কনভার্ট করা আমরা দেখেছিলাম। এখন আমরা ফার্স্টে আরেকটা কি দেখব, যে লগ ফাংশনকে এক্সপোনেনশিয়াল ফাংশনে কনভার্ট করতে হবে। ঠিক আছে, এক্সপোনেনশিয়াল ফাংশনে যদি আমি এটাকে কনভার্ট করি তাহলে আমি কি দেখতে পাবো, কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশনে আমি এটাকে কনভার্ট করব আমার কিন্তু आंसरটা
ঠিক আছে, তাহলে আগে শিখি যে এটাকে এক্সপোনেনশিয়াল ফাংশনে কনভার্ট কি করে করতে হয়, মানে লগ আমরা দেখেছি যে এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে লগ ফাংশনে কিভাবে আনতে হয়। এবার আমরা একটুখানি দেখে নিই যে লগ ফাংশন থেকে আবার এক্সপোনেনশিয়াল ফাংশনে কি করে ফিরিয়ে নিয়ে যাবে। তাহলে ঠিক একই রকম ভাবে বেস যা ছিল তাই থাকবে, ঠিক আছে, পাওয়ারে কি যাবে, যাকে আলাদা করে স্থান দেওয়া হয়েছিল, আর যে পাওয়ার ছিল সে রাইট হ্যান্ড সাইডে চলে আসছে, ঠিক আছে। তাহলে 2 টু দি পাওয়ার 6 ইজ ইকুয়ালস টু 64। দেখি এটা হয় কিনা, 2 গুণ 2 গুণ 2, আচ্ছা আমরা আগেরটাতে দেখেছিলাম 1 2 3 4 5, 1 2 3 4 5 32, 2 গুণ করে দিলাম 64, ঠিক আছে। তাহলে বোঝা গেল এই অবধি যে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশনকে কিভাবে লগ ফাংশনে কনভার্ট করব আর লগ ফাংশনকে কিভাবে এক্সপোনেনশিয়াল ফাংশনে কনভার্ট করব, ঠিক আছে। তাহলে লগারিদম কি, লগারিদম হচ্ছে এমন একটা ফাংশন যে ফাংশনটা কি করে, সাপোজ 2 টু দি পাওয়ার 6, এটা কি একটা এক্সপোনেনশিয়াল ফাংশন, ঠিক আছে। তাহলে লগারিদম ফাংশন কি করে যে যদি আমি 64 এর লগ ভ্যালু জানতে চাই যার বেস 2, 64 এর লগ ভ্যালু জানতে চাই যার বেস 2, তাহলে আমি অ্যাকচুয়ালি কি জানতে চাইছি, মানে লগারিদম কি কাউন্ট করছি যে কোনো একটা সংখ্যাকে কতবার গুণ করে কোনো পার্টিকুলার সংখ্যা আসছে, ঠিক আছে, মানে কত পর্যন্ত রেজ করলে থাকে তাহলে এই সংখ্যাটা আমরা পাবো। তাহলে 64 যার বেস 64 লগের ভ্যালু 64 বার করতে চাইছি, 64 লগ ভ্যালু বার করতে চাইছি যখন এর বেস 2, তাহলে আমার কাছে আনসার কি আসবে 6, কারণ 2 কে 6 বার গুণ করা হচ্ছে, ঠিক আছে, 2 কে 2 দিয়ে 6 বার গুণ করলে তবে আমরা 64 পাবো, ঠিক আছে। আরেকটা एग्जांपल যদি বলি log of 1000 to the base 10, তাহলে এর ভ্যালু কত হবে, আমরা অলরেডি শিখলাম কি যে 10 কে কতবার 10 দিয়ে গুণ করলে এর ভ্যালু 1000 হবে, ঠিক আছে, 10 কে কতবার 10 দিয়ে গুণ করলে এর ভ্যালু 1000 হবে। 10 কে কতবার গুণ করতে হবে, 10 গুণ 10 100 গুণ 10 3 বার, ঠিক আছে। তাহলে 10 কে 3 বার গুণ করলে 10 কে 3 বার গুণ করলে আমরা কি পাবো 1000, ঠিক আছে, বুঝা গেল। আচ্ছা এবার আমি ডিসকাস করব যে টাইপস অফ লগারিদম। টাইপস অফ লগারিদম মূলত এদের বেস হিসাবে এদেরকে বিভিন্ন ভাগে ভাগ করা, মানে বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করা। যেমন ন্যাচারাল লগ, আমরা এখানে কি দেখছেন এই যে লগ এখানে আছে কি এর বেস 2, এখানে দেখলাম কি এর বেস 10, এই যে বেস, এই বেস গুলো চেঞ্জের ফলে ভ্যালুতে চেঞ্জ আসতে পারে। যেমন আমি একটা एग्जांपल দিই, আমি যদি বলি যে log of 16 টু দ্য বেস 2 বার করতে আর log of 16 টু দ্য বেস 4, এর ভ্যালু কিন্তু আলাদা, কিন্তু দুটো ক্ষেত্রে আমি কি বার করতে চাইছি 16 এর লগ বার করতে চাইছি, কিন্তু ডিফারেন্সটা কোথায়, ডিফারেন্সটা হচ্ছে এই যে বেসে, ডিফারেন্সটা হচ্ছে কোথায় বেসে, ঠিক আছে। যদি আমি এটাকে বার করি তাহলে কি বের হবে 4, 2 কে 4 বার গুণ করলে 16 হয়, আর আমি যদি 4 এর বেস অনুযায়ী বার করি তাহলে কি হবে 4 4 16, মানে দুবার গুণ করলে 4 কে 4 into 4 করলে 16 চলে আসবে, মানে দুবার গুণ করছি, ঠিক আছে, দুবার গুণ করছি। আর এই ক্ষেত্রে কি 2 কে 4 বার গুণ করতে হচ্ছে তবে কি 16 হচ্ছে, আর 4 কে দুবার গুণ করলে কি হয়ে যাচ্ছে 16। তাহলে লগের 16 এর লগ ভ্যালু আমরা বার করলাম, কি করলাম 16 এর লগ ভ্যালু আমরা কিন্তু বার করলাম, কিন্তু দুটো ক্ষেত্রে আনসার কি বেরোলো আমার আলাদা, ঠিক আছে। তাহলে একই লগের মানে একই সংখ্যার লগ ভ্যালুর মধ্যে ডিফারেন্স আসতে পারে, কিসের ভিত্তিতে না তাদের বেসের ভিত্তিতে, বেস কত আছে, ঠিক আছে। এই বেস অনুযায়ী লগকে তিনটে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, ঠিক আছে। একটা হচ্ছে ন্যাচারাল লগ, অ্যাকচুয়ালি এটাকে নেপিয়ারিয়ান লগারিদম বলা হচ্ছে, ঠিক আছে, কারণ নেপিয়ারিয়ান মানে জন নেপিয়ার যে লগারিদমটাকে প্রকাশ করেছিলেন তার বেস ছিল ই, ঠিক আছে, মানে যে লগের বেস ই সেটা হচ্ছে ন্যাচারাল লগ। কমন লগারিদম হচ্ছে যে লগের বেস 10, যে লগের বেস 10 সেটা হচ্ছে কমন লগ, আর বাইনারি লগারিদম হচ্ছে যে লগের বেস 2, ঠিক আছে। মূলত এই দুটোই আমরা পড়বো আমাদের চ্যাপ্টারে, যেটা মানে আমাদের সিলেবাসে যেটা হয়েছে ন্যাচারাল লগ আর কমন লগারিদম, ঠিক আছে। তাহলে এই ন্যাচারাল লগ, কমন লগারিদম আর বাইনারি লগারিদম কি, কেন এগুলো ক্যাটাগরি আমরা হয়তো এতদিন জানতামই না, শুধু পড়তাম, ছোটবেলায় হয়তো পড়ে এসেছি যে ন্যাচারাল লগ, কমন লগ, ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এর মধ্যে ডিফারেন্সটা হয়তো আজকে ফার্স্ট জানলাম যে কেন এই ডিফারেন্সটা, কেন এটাকে ক্যাটাগরাইজ করা হয়েছিল, তার কারণ হচ্ছে বেস, ঠিক আছে। কিন্তু একটা জিনিস বলে রাখি, নেপিয়ারিয়ান যখন লগ তার প্রকাশ করেছিলেন, ঠিক আছে, ফার্স্ট যে লগ ফাংশন তিনি প্রকাশ করেছিলেন, তিনি অ্যাকচুয়ালি তখন কি জানতেনই না যে ই বলে কিছু এক্সিস্ট করে, ঠিক আছে। তিনি অ্যাকচুয়ালি ই বলে যে কিছু এক্সিস্ট করে সেটা তিনি জানতেনই না, ঠিক আছে, সেই সময়, কারণ তখন ই এর আবিষ্কারই হয়নি। আর এই ই এর ভ্যালু হচ্ছে 2.718, ঠিক আছে, 2.718, ঠিক আছে। তাহলে আমরা লগকে তিনটে ভাগে মূলত ভাগ করতে পারি, একটা হচ্ছে নেপিয়ারিয়ান লগারিদম, একটা হচ্ছে কমন লগারিদম, আর একটা হচ্ছে বাইনারি লগারিদম, ঠিক আছে। এই ন্যাচারাল লগ
কি প্রকাশ করেছিলেন? জন নেপিয়ার। ঠিক আছে, কিন্তু কমন ল যে আমরা ইউজ করতে পারি এখন, ঠিক আছে, কমন ল যেটা আমরা ইউজ করি সেটা অ্যাকচুয়ালি হেনরি ব্রিগস। ঠিক আছে, হেনরি ব্রিগস কিন্তু এই কমন লগারিদম প্রকাশ করেন। অ্যাকচুয়ালি 1614 সালে জন নেপিয়ার এই লগারিদম ফাংশনটাকে প্রকাশ করেছিলেন এবং তার কিছু বছর পরে কমন লগারিদম কিন্তু প্রকাশিত হয়েছিল এবং তাদের মূলত হাত ছিল হেনরি ব্রিগসের। ঠিক আছে, এই কমন লকে আমরা অ্যাস্ট্রোনমিতে ব্যবহার করি। ঠিক আছে, কমন লকে আমরা অ্যাস্ট্রোনমিতে ব্যবহার করি, এটা আমরা ফিজিক্সে আর ম্যাথমেটিক্সে ব্যবহার করি। ঠিক আছে, বাইনারি লগারিদমকে আমরা কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে ব্যবহার করি। এছাড়া লগারিদম যদি ওভারঅল বলি অ্যাপ্লিকেশন কি কি আছে, যে কোন কোন ক্ষেত্রে লগারিদম ব্যবহার করা হয়, সেটা হচ্ছে কোন তার ব্রাইটনেস কত, যেমন অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, অ্যাস্ট্রোনমিতে ব্যবহার হতে পারে যে কোন তারার ব্রাইটনেস কত, স্টারের ব্রাইটনেস কত, সেই স্টারের ব্রাইটনেস কত সেটা কিন্তু মেজার করতে লগ ব্যবহার করা হয়। ঠিক আছে, মেজার করতে কি ব্যবহার করে? লগ, ব্রাইটনেস। ঠিক আছে, আর কিছু ব্যবহার করা হয় না? ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, ভূমিকম্পের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ভূমিকম্পের তীব্রতা মাপতে ব্যবহার করা হয়। আর কি ক্ষেত্রে ব্যবহার করা হয়? সাউন্ডের ক্ষেত্রে, সাউন্ডের তীব্রতা কত সেটা মাপতেও কিন্তু এই লগের ইউজ করা হয়। ঠিক আছে, এছাড়াও কোনো কেমিস্ট্রিতেও ব্যবহার করা হয় এটাকে, যেমন পিএইচ ব্যালেন্সকে মাপার জন্য ব্যবহার করা হয়। ঠিক আছে, তো লগারিদমের অ্যাপ্লিকেশন অনেক রয়েছে, আমি কয়েকটা বললাম। ব্রাইটনেস অফ স্টার, সাউন্ডের কত, তীব্রতা কত, আর্থকোয়েকের তীব্রতা কত, সেটা মাপতেও কিন্তু লগারিদম কাজে আসে। আচ্ছা, তাহলে লগারিদম কি, লগারিদমের ইতিহাস আর লগারিদম এক্সপোনেনশিয়াল ফাংশনের ইনভার্স এই পর্যন্ত আমরা শিখলাম। আর প্রিভিয়াসলি আমরা কি শিখলাম? যে লগারিদম অ্যাকচুয়ালি কি করছে? গুণকে যোগে কনভার্ট করছে এবং ভাগকে বিয়োগে কনভার্ট করছে। ঠিক আছে, এর উপর বেস করে একটা লগারিদমের জেনারেল ল আছে, জেনারেল ল। ঠিক আছে, জেনারেল ল মূলত চারটে আছে, আমি প্রথম দুটো আলোচনা করছি। কি না, log of AB is equals to log of A plus log of B। ঠিক আছে, আর log A by B is equals to log A minus log B। দেখ, আমরা প্রিভিয়াসলি দেখলাম যে গুণকে কিসে কনভার্ট করছিল? যোগে। ভাগকে কিসে কনভার্ট করছিল? বিয়োগে। তার উপরে ভিত্তি বেস করে কি এই জেনারেল লটা, জেনারেল ল কি বলছে? যে log of AB কি আমরা কি করতে পারি? যোগ আকারে লিখতে পারি, log of A আর log of B। ঠিক আছে, আর log of A by B কে আমরা কি আকারে লিখতে পারি? log of A minus log of B। এটা হচ্ছে লগারিদমের জেনারেল ল, এটাকে আমরা পরের দিন প্রুফ করব। ঠিক আছে, আচ্ছা, কয়েকটা আমি এক্সপোনেন্টস দিচ্ছি, সেগুলোকে লগে কনভার্ট করা দেখব আমরা কিভাবে সেগুলোকে লগে কনভার্ট করতে হয়। তাহলে এই এক্সপোনেনশিয়াল ফাংশনগুলোকে আমরা লগারিদমিক ফাংশনে কিভাবে লিখব? না, আমরা কি করব? বেস কত আছে? ফার্স্টে লিখব লগ, প্রত্যেকটা লগ লগ লগ, প্রত্যেকটা কি লিখলাম? লগ। ঠিক আছে, এটা দেখ, বেস কত আছে? 2। ঠিক আছে, পাওয়ারে কি আছে? তাকে রাইট হ্যান্ড সাইডে শিফট করে দেবো, আর যে রাইট হ্যান্ড সাইডে আছে তাকে পাওয়ার নিয়ে চলে যাবো, অর্থাৎ বলবো log a to the base 2, log a to the base 2 is equals to 3। কেন না, 2 কে কতবার গুণ করতে হচ্ছে? 2 কে 3 বার গুণ করলে আমরা 8 পাবো। ঠিক আছে, log এটাই কাউন্ট করছে যে কোনো সংখ্যাকে কতবার গুণ করা হবে। log কি কাউন্ট করছে? কোনো সংখ্যাকে কতবার গুণ করা হবে। তাহলে কোনো সংখ্যা বলতে 2 কে কতবার গুণ করা হবে? না, 3 বার গুণ করা হবে। 2 কে 3 বার গুণ করা হবে তবে কি হবে? 8। ঠিক আছে, পরেরটা বেস কত? 5। রাইট হ্যান্ড সাইডে কি আছে? সেই পাওয়ারে যাবে, আর যে পাওয়ারে ছিল তাকে আলাদা স্থান দেবো। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি 5 কে 3 বার গুণ করলে 125। ঠিক আছে, নেক্সট বেস কত? 10। পাওয়ারে কি আছে? ঠিক আছে, আচ্ছা, পরেরটাকে একটু আমরা অন্যরকম ভাবে চেষ্টা করি করার। কিভাবে না, এটা মনে রাখবো কি করে? ঠিক আছে, যে পাওয়ারে আছে মনে করো এটাকে পাবলিক। ঠিক আছে, এটাকে পাবলিক, এটাকে বলতো নেতা। ঠিক আছে, আর এটা হচ্ছে পলিটিক্যাল পার্টি। ঠিক আছে, এবার কি হবে?
ব্যাপারটা বুঝছো, পাবলিক সেই যেখানে আছে সেখানেই থাকবে, মানে তলায় ছিল তলায় থাকবে, তাহলে লগ এই যে তলায় ছিল তলায় থাকবে। নেতা কি হচ্ছে, পাবলিকের জন্যই তো উপরে উঠেছে ভোট পেয়ে, ঠিক আছে, তাহলে নেতা কোনো একটা সিট অ্যাকোয়ার করবে, ঠিক আছে, তাহলে নেতাকে পাঠিয়ে দেবে সেই সিটের জায়গায়। আর তখন কি নেতা যে ওই সিটে চলে যাবে তার পার্টি কি হয়ে যাবে, পাবলিকের মাথায় চড়ে বসবে, ঠিক আছে। এটা কিন্তু অন্যভাবে করানোর চেষ্টা করলাম। আচ্ছা, এটা আরেকটা আরেকটা কি করি, আরেকটা এরকম ভাবে করি, ঠিক আছে, তাহলে একটুখানি ক্লিয়ার থাকবে কিভাবে মনে রাখবি, অনেকে এটা নিয়ে কনফিউজ হয়, মানে একটু সিম্পল আছে, ঠিক আছে, কিন্তু যখন অ্যাকচুয়ালি অঙ্কের দিকে যাবো, কঠিন কঠিন অঙ্কগুলো করাবো, তখন কিন্তু অনেকে এই বেস আর নেটে কিন্তু প্রবলেম করে দেয়, ঠিক আছে, সেটা যাতে না হয় আমি সেজন্য চেষ্টা করলাম একটা জিনিস অন্যভাবে করানো। ঠিক আছে, তাহলে এটাকে আমি কি করবো, ফার্স্টে লগ নিলাম, পাবলিক তলায় ছিল তলায় থাকবে, ঠিক আছে, নেতা কোনো একটা সিট পাবে, তাকে তার সিট দিয়ে দিলাম, তাকে তার সিট দিয়ে দিলাম, আর নেতা সিট পাওয়ার ফলে কি হবে, ওই পলিটিক্যাল পার্টিটা পাবলিকের মাথায় চলে বসবে, লগ এটাকে দিয়ে দিলাম, লগ আকারে এক্সপোনেনশিয়াল ফাংশন থেকে এটাকে লগ ফাংশনে কনভার্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে নেক্সট ক্লাসে আমরা কি শিখছি, নেক্সট ক্লাসে আমরা শিখছি আমাদের লগের যে জেনারেল লগগুলো রয়েছে সেগুলো শিখবো এবং তার প্রুফগুলো দেখবো, ঠিক আছে, তাহলে আজকে আমরা